ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, আরেকটি শহর ছিনিয়ে নিল। ইউক্রেনের আরেকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বুহেলদারের রুশ বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বুহেলদারের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনও। বুধবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বুহেলদার শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর সদস্য সামরিক সরঞ্জামে সুরক্ষার কথা ভেবেই সেনাদের শহরটি ছেড়ে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের তৎপরতার কারণে শহরটি ঘিরে ফেলার মতো একটি পরিস্থিতি তৈরি হলে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়। মঙ্গলবার ডোনেটস্ক গভর্নর বলেছিলেন, রাশিয়ার সেনারা বুহেলদারের কাছাকাছি চলে এসেছেন। এর একদিন পরেই শহরটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিল ইউক্রেন বাহিনী। ইউক্রেনের শিল্প সমৃদ্ধ ডোনেটস্ক অঞ্চলের একটি শহর বুহেলদার। 2022 সালে ইউক্রেন যে 4টি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে অধিগ্রহণের ঘোষণা দেয়, তার একটি ডোনেটস্ক। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের দখল নিতে সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছিল রুশ বাহিনী। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকে একাধিকবার রুশ বাহিনী বুহেলদারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে। তবে ইউক্রেনের বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে এতদিন শহরটির দখল নিতে পারেনি। যুদ্ধে উভয় পক্ষের জন্য অস্ত্র গোলাবারুদ সরবরাহের একটা কেন্দ্র হয়ে উঠেছিল বুহেলদার। পুরো ডোনেটস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই শহর দখলে নেওয়া রাশিয়ার জন্য ছিল গুরুত্বপূর্ণ। বুহেলদার শহরের নিয়ন্ত্রণ আরেকটি কারণও রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কারণ শহরটির খুব কাছেই রয়েছে রেলপথ। এই রেলপথ ক্রিমিয়া উপদ্বীপ পর্যন্ত গেছে। শহরটির নিয়ন্ত্রণে থাকলে রেলপথে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এতে রাশিয়ার জন্য ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো সহজ হবে। উল্লেখ্য, 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া।